উপরে না উঠলে হবে না। শেষমেশ উঠবি কি উঠবি না? ডাটা পারতে পারলাম না, আমরা ডাল ভেঙে। A few moments later. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি গো। ঘুম থেকে আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে। ভেবেছিলাম 6টার সময় উঠবো, 6টার সময় উঠতে পারলাম না। এখন 7টা বেজে গেছে। কালকে ঘুমিয়েছি গাইস রাত তখন আড়াইটে বাজে, 2:30টার সময় ঘুমিয়েছি। তাও সকাল 7টা বেজে গেছে। ভেবেছিলাম উঠবো, হাঁটতে যাব, সেটা আর হলো না। তো এখন এক্সারসাইজ করবো, এর জন্য রেডি হয়ে যাচ্ছি। বেশি কথা তোমাদের সাথে এখন বলছিলাম, পরে বলবো। আজকে আমার মাথাটা ভার হয়ে আছে গাইস, কেন জানি না। দেখি একটু এক্সারসাইজ করি কেমন লাগে শরীরটা ভালো। হঠাৎ করে কালকে একটা কী হয়েছে বলো তো, মানে কালকের থেকে আমার এরকম হয়েছে। কালকে একটা কাচের গ্লাস আমার হাত থেকে ভেঙে গেছে, আর সেটা ভেঙে যাওয়ার পর থেকে আমার মাইন্ডটা পুরো এরকম হয়ে গেছে, কেন জানি না। লোকে বলে নাকি কাচের গ্লাস ভাঙা নাকি শুভ, তো আমার কি শুভ হয়েছে আমি বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে কোনো কিছু শুভ হয়নি। তো চলো গাইস, মানে পরে আসছি, আগে এক্সারসাইজটা করে নিই। টাইমের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, কারণ এখন যদি না করি এরপরে 7:30, যেহেতু 7:10-15 হয়ে গেছে অলরেডি, তারপরে আর টাইম পাবো না। এটা কার্পেটটা পেতে এক্সারসাইজ করবো। আমার লাগেজ টাগেজ সব গোছানো হয়ে গেছে, এর জন্য যে কী বলে ওগুলোকে তোমার, আর স্ট্যান্ড সব ঢোকানো হয়ে গেছে, প্যাক করা হয়ে গেছে। এই জন্য স্ট্যান্ড ছাড়াই ভিডিও করতে হচ্ছে। চলে আসলাম। এই যে এটা একটু পা দিয়ে দিয়ে করা যায়, দেখাচ্ছি। এটাতে জানো, এটাতে এরকম উঠে, এটা এইভাবে ধরে এই কাঁপিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে এক্সারসাইজ করে। আজকে আমার গলা থেকে চেনটা খুলে ছিঁড়ে পড়ে গেছে। গাইস এখানে হচ্ছে রান্নার গন্ধ শুকছি আর এক্সারসাইজ করছি, চলছে রান্না বান্না। হয়ে গেছে সব রান্না। এটা কি হচ্ছে? ডাল আর ফুলকপি, বাঁধাকপি। আচ্ছা, ডাল আর বাঁধাকপি রান্না হচ্ছে। সো গাইস এখন আমি বানাবো हाँ रोज सुबह उठ के कर अच्छा लगेगा। আমি এখন বানাবো ছাতু গাইস। তো চলো ছাতুটা নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। গাইস এখন নিয়ে যাচ্ছি মিক্সার জার, বানাবো হচ্ছে ছাতু। এখানে ছোলার ছাতু কিনতে পাওয়া যায়, কিন্তু কাছাকাছি কোথাও পাওয়া যায় না, অনেকটা দূরে। যার জন্য আমি কিছু ছাতু নিয়ে এসেছি, সেই ছাতুগুলো বানাবো। মানে ছাতু না ছোলা নিয়ে এসেছি, সেটা দিয়ে ছাতু বানাবো।
তাই সেই দেখো একটা ছোলার ছাতু বানিয়ে নিয়েছি, কত সুন্দর পুরো অরিজিনাল ছাতু হয়েছে। তো আমি দুটো প্যাকেট কিনেছি তোমার 40 টাকা 80 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে দুটো প্যাকেट নিয়েছি। हम लोग का तरफ भी ऐसा सातू मिलता है। मिलता है? घर हम लोग का घर तरफ बहुत टेस्टी लगता है। अरे हम लोग को उधर भी मिलता है लेकिन इधर नहीं मिलता है बाबू, इसलिए चने का सत्तू, उसमें प्याज और थोड़ा सा प्याज डालो, नींबू डालो, और कच्चा प्याज मिर्ची डालो। मिर्ची डालो, अच्छा टेस्ट होता है ना। तो मैं गर्मी का टाइम में ही पीती हूँ। दिखा दिखा দেখো গাইস কত সুন্দর হয়েছে ছাতু। আর একবার একটু পেস্ট করে নিতে হবে ব্যাস। मेरा छातू अब इसे एक बॉयल में ट्रांसफर कर रहा है। হ্যাঁ এখন এটা পুরো এক ফোঁটা হয়ে যাবে যেটুকু আছে। ঘুম থাকলে কি কি হয় বল? हो गया? हाँ, छोड़ दे अभी फेसबुक थोड़ा डालने का टाइम करना बंद कर दे। এখন নিচে যাচ্ছি ডাটা পাড়তে গাইস। আর আরেকটা মেয়ে আছে, ওর নোংরা ফেলবে, ওর জন্য একবারে দুটো কাজ করতে যাচ্ছি। নয় আছে এক্ষুনি ছয়ে আসবে। বেশ টুম্পা ফেলতে যাচ্ছে কাঁচরা। ওই দেখ গরু, যা কি করবি তুই? এই তুই করবে না, যা। গরুগুলো দেখো বাবারে, আমার কাছে দিয়ে আসছে। এখানকার এই গরুগুলো দেখলে যা ভয় লাগে না। একবার গুতিয়ে দিয়েছিল, আমাকে দেয়নি, অন্য কাউকে দিয়েছিল। উফ, বাবা কি রোদ। দেখতে পাচ্ছি এখানে সব ছোট ছোট কুল গাছ আছে। এই ছোট ছোট কুল গাছগুলোই কুল হয়। দেখো পুরো বাগানটা জুড়ে, সবটা জুড়ে কুল গাছ, মানে কুল গাছ আছে এই বাগানটার ভিতরে। হচ্ছে ডাটা গাছ, আমরা যে ডাটা পাততে এসেছি এই হচ্ছে ডাটা গাছ। আর টুম্পারানি গাছে ওঠার একটা চেষ্টা চালাচ্ছে। এই ওই পাশ থেকে পা দেখ তো, ওই পাশের ডালগুলো টানতে পারিস কি না, ওই পাশের ডালগুলো সব পেরে নিয়েছে না। যখন অনেক ছিল তখন পারিসনি, তাহলে আর কি হবে, তাহলে আর কি হবে। চল না থাকলে কে নিয়ে লাভ কি, সব পেরে নিয়েছে না ডাটা। তুই ডালি ভেঙে নিয়েছ, আর কি করবি? ডাটা পারতে পারলাম না, আমরা ডাল ভেঙে নিয়ে যাব। কি করে পারবো? ওই পাশে যাওয়ার জায়গাটা কোথায় সেটাই তো ফাঁকা আছে। তো টাইম নষ্ট করে লাভ নেই গাইস, আজকে ডাটা তো পারা হলো না। এখন আমরা যাই, আমাদের টাইম ওভার হয়ে যাচ্ছে। এখন স্নান করতে হবে, 1:30 বেজে গেছে, এখন আর হবে না। চলো পরে আসছি। চলে আসলাম স্নান করে। উফ, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে স্নান করার পরে। মিষ্টির জল দিয়েছি, এর মধ্যে একটু জল আছে আর একটু মেশা আছে। একটা তলা মিশ্রি আমি চুবিয়ে রেখেছিলাম। আজকে একদম ঠান্ডা জলে, অনেকদিন পর আজকে ঠান্ডা জলে করলাম। মাঝে একদিন করেছিলাম, ভুল কথা, কারণ আমি ঠান্ডা জল একদম সহ্য হয় না, এই জন্য আমি গরম জলে স্নান করি। আজকে একদম ফুল ঠান্ডা জলে করলাম গাইস। আর ধরছে না, খেয়ে নিই।
এক গ্লাস বানিয়ে নেব। তা লেবু কেটে নিয়ে এসছি। প্রত্যেকদিন রুটি খেতে আর ভালো লাগছে না, রুটি খেতে বোর হয়ে যাচ্ছে। আর আমার পেটটাও অনেক বেড়ে গেছে জানো, কত কিলো কমিয়ে ফেলেছিলাম, অনেক কমিয়ে ফেলেছিলাম এই উল্টো পাল্টা খাওয়ার জন্য। আরও আমার বেড়ে গেছে, এর জন্য আজকে থেকে পুরো একদম কম কম খেতে হবে, রুটিটা আর খাবো না। আমি ছাতুটা বানিয়ে নিয়েছি, ছাতুটা খাবো। আর গরমের সময় এমনিতে ছাতুর শরবত খুবই ভালো লাগে। একটু বিট লবণ হলে ভালো হতো, কিন্তু বিট লবণ তো নেই এখানে। এটা কদিন যায় দেখা যাক। 2-3 চামচ দিয়ে দিলাম, একটু দিয়ে গেল ব্যাস। আমরা বাড়িতে সবসময় মানে এই খাই, কী বলে ওটাকে, ছাতুই খাই, ভুলে যাচ্ছি। কিন্তু এখানে লবণ খুঁজে পাচ্ছি না, তাই পেয়েছি। এখানে লবণ দিয়ে দিলাম, ব্যাস এনাফ। এটা খেয়ে বেলা 1টা-1.5টার সময় ভাত খাবো। দেখি কতটা পাতলা হয়েছে না গাঢ় হয়েছে। পাতলা হয়ে গেছে, একটুখানি দিতে হবে। এর মধ্যে যদি কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা খেতে পারি না, এর জন্য। একটু গাঢ় গাঢ় খেলে অনেকক্ষণ পেটে থাকবে। পাতলা হয়ে গেছে বেশ। চলো ছাতুটা খেতে থাকি, রেডি হয়ে তারপরে বেরোবো। সো গাইস, আমি এখন রেডি হচ্ছি ডিউটিতে যাওয়ার জন্য। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। পরবর্তী ব্লগের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও। তো চলো, টাটা, বাই বাই। বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত শেয়ার করব, কিন্তু এখানে যেহেতু টাইম পাই না, এর জন্য শেয়ার করতে পারি না। তো চলো, বাই।